চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সীমান্ত পরিস্থিতি জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী AKS রোকন। রোকন, যারা শূন্য রেখায় অবস্থান করছেন এদের ব্যাপারে বিজিবির সিদ্ধান্ত কি জানাবেন? মৌটুসি গতকালকে ভোর 4টা থেকে তারা সেই জায়গায় অবস্থান করছেন এবং এখনো তারা সেখানে অবস্থান করছেন। তবে আমরা সকালে যেটা দেখেছিলাম যে তারা খিদের জ্বালায় তারা এদিক ওদিক ছুটোছুটি করছিলেন এবং শূন্য রেখার পাশে যে আমার পিছনে যে আম বাগানগুলো রয়েছে এই আম বাগানগুলো থেকে তারা কিছু আম সংগ্রহ করে তারা তাদের খিদে নিবারণের চেষ্টা করেছেন এবং তারা একটা দুর্বিষহ অবস্থায় অবস্থান করছে। তবে এখন 1 ঘন্টা থেকে তাদেরকে দেখা যাচ্ছে না। তারা আরেকটু আমরা যতটুকু জানতে পেরেছি যে আরেকটু ঝোপের মধ্যে তারা চলে গেছেন যেন বাংলাদেশ থেকে তাদের দেখা না যায়। আর বিজিবি যেটি জানিয়েছে যে এখন পর্যন্ত তারা ভারতীয় কর্তৃপক্ষের কাছ থেকে বা বিএসএফ এর কাছ থেকে তারা এখন পর্যন্ত কোনো সাড়া পায়নি। 2 দফা পতাকা বৈঠক হয়েছে। প্রথম দফায় তারা অস্বীকার করেছিল, কিন্তু দ্বিতীয় দফায় যে ব্যাটালিয়ন পর্যায়ের বৈঠক হয়েছে সেখানে তারা পুশিনের বিষয়টি স্বীকার করেছিল এবং এ নিয়ে বাংলাদেশের পক্ষ থেকে প্রতিবাদ করা হয়েছে, কিন্তু এখন পর্যন্ত তারা এর কোনো উত্তর দেয়নি বা যে শূন্য রেখায় অবস্থান করছে তারা মানবেতর জীবনযাপন করছে তাদেরকে ফিরিয়ে নেওয়ার ব্যাপারেও তারা কোনো সিদ্ধান্ত নেয়নি এবং বিজিবিকে এ ব্যাপারে কোনো কিছু জানেনি। আর বিজিবির পক্ষ থেকে যে জানানো হয়েছে যে তারা ভারত থেকে কোনো ব্যক্তিকে তারা বাংলাদেশে প্রবেশ করতে দিবে না এবং যে কোনো মূল্যে প্রতিহত করা হবে। তবে গতকালকে কিন্তু সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জের শিখগঞ্জ সীমান্তের কিরণগঞ্জ এলাকায় কিন্তু একটা উত্তেজনা আমরা দেখেছি। রাত 10টার সময় কিন্তু এই উত্তেজনা ছিল এবং সেখানকার লোকজনের বক্তব্য হচ্ছে যে কিছু লোকজন যে শূন্য রেখায় অবস্থান করছিল, পরে বিজিবি এবং এলাকাবাসীর লোকজনের প্রচেষ্টায় তাদেরকে সরিয়ে নেওয়া হয় এবং কিরণগঞ্জ সীমান্ত এবং বাঙ্গাবাড়ি এই 2টি সীমান্তে বর্তমানে উত্তেজনা বিরাজ করছে। মৌটুসি। ধন্যবাদ রোকন আপনাকে। দর্শক, চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সীমান্ত পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী AKS রোকন।